পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্ট ছিল। এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো? না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দিলাম। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা, ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আসছে, চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিব, ঢুকানোর দরকার নেই, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন, দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব কম রাখো। আদম সন্তান, তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে, আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন।